রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকাল 7:10 বাজে, ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। সকালবেলায় কাজ হলো গাছগুলোকে দেখা। এই যে এই দুটো ছোট ছোটোকে লাগিয়েছি, আর এই ছানা দুটো দেখো, সেই 5 টাকার গাছগুলো কত বড় হয়ে গেছে। সাথে ড্রাগন গাছও এনেছি। এটা খুব একটা বাড়ছে না, একটু বললো তো কী করলে বাড়বে। আর এই যে এই গাছটায় এতদিন পর ফুল এসেছে, বেশ মিষ্টি লাগছে দেখতে। আর প্রত্যেক দিন রজনীগন্ধায় দুটো একটা করে ফুল দিচ্ছে। সকালবেলায় স্নান টান সেরে পুজো করে নিয়ে এবার আমি খেতে বসে পড়েছি। খাবার কমপ্লিট, এবার যাব দিদার বাড়ি। এই যে বাবাকে বললাম একটা টোটো পাঠিয়ে দিতে, সব গুছিয়ে নিয়ে এখন বেরোবো। আর বেরোনোর আগে কাজ হলো বাড়ির চাবিটা বাবার হাতে দিয়ে দেওয়া, আর হচ্ছে দুধের জায়গাটা ও বাড়িতে দেওয়া। কারণ হচ্ছে আমরা থাকবো না, আর সকাল সকাল ঘোষ দুধ দিতেও আসতে পারবে না। এটা হচ্ছে আমাদের বাজার, এখানেই আমাদের সব থেকে বড় হাটটা বসে। কত মানুষ আসে এই হাটে। যাই হোক, চলো চাবিটা দিয়ে আমি এবার দুধের জায়গাটা দিয়ে চলে এসেছি। এবার বেরিয়ে পড়লাম। এই রাস্তাটায় সেরকমভাবে আসা হয় না। দিদুনের কাছে গেলে আমরা মূলত ওই দিক দিয়েই যাই। আজকে বললো যে চলো একেবারেই নিয়ে চলে যাব। এই যে দুজন মিলে রেডি, এখন চলে এসেছি। আর আমাদের এখানে জানো তো দুটো নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে, একটা হচ্ছে বাঁশপাতা আর একটা হচ্ছে ঝাঁঝ লবঙ্গ। অনেকে রিভিউ দিচ্ছে, দেখলাম বেশ ভালো, বাইরে থেকে ভালোই লাগছে। তবে এখানে আমরা কোনো দিন ঢুকিও না আর ঢুকবও না। এই যে এইটা হলো আমাদের ঘাটের ব্রিজ, নতুন হয়েছে। কত দিন, কত ছোটোবেলাতে সবসময় আমরা খেয়া পার হয়েছি, আর না হলে ওই বাঁশের ফরাসের ওপর দিয়ে গেছি। এই কিছুদিন আগেই এই ব্রিজটা তৈরি হয়েছে। এখন অবশ্য চালু হয়নি, তবে এপারে বাস ওপারে যায়, কিন্তু একদম ডিরেক্ট কোনো বাস যায় না। এই যে অনেকটা বড়। সকালবেলার দিকটা তো, তাই সেরকম লোক নেই, জন নেই, কোনো দোকানও নেই। সন্ধেবেলায় আসলে প্রচুর লোক, আর রাস্তার ধারে ধারে কত দোকান, চায়ের দোকান, চপ সিঙ্গারার দোকান, সব কিছুর। এই যে প্রায় ব্রিজটা শেষ। আর এই যে যে বাসগুলো আসার কথা বলছিলাম, এই যে বহরমপুর থেকে ডিরেক্ট আমাদের এখানে এসে বাসগুলো থামে, তারপরে এখান থেকে আবার কৃষ্ণনগর যাওয়ার জন্য বাস পাওয়া যায়। এই যে শুনেছি অবশ্য পরে নাকি এই দিকটাই হবে বাস স্ট্যান্ড। রাস্তায় যেতে যেতে চারিদিকের পরিবেশটা এনজয় করতে করতে চললাম। বেশ ভালো, এইদিকের রাস্তাটাতে সেরকমভাবে আসা হয় না, তবে ওদিকের থেকে দেখলাম এদিকেই টাইমটা কম লাগছে। তবে যদি কোনো কিছু বাস বা অটো বা টোটো পাল্টে না আসা হয় তবেই। বেশ পরিবেশটা সুন্দর। এখানে একটা নদীও দেখছি, এই যে নদীর উপর একটা ছোট ঘরও দেখতে পেলাম। ওই যে প্রায় কাছাকাছি চলে এসেছি, একটু পরেই নামবো। আর ওই হাতে গুনে 10 মিনিট, তারপরে প্রত্যেকের সাথে দেখা। আজকে আরও তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে আমার ছোটো মাসি আর সেজো মাসি দিদার বাড়িতেই আছে। তো ছোটো মাসি চলে যাবে, যেহেতু মেসো চলে এসছে বাড়িতে। এই যে নেমে পড়েছি। মামা কত গাছ লাগিয়েছে, কত ফুল, মূলত ওই ভগবানের পুজোর ফুলের জন্যই এখানে আসা। এই যে এটা হলো আমার সেজো মাসির মেয়ে, আর ওটা হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে। ইনি হচ্ছেন দিয়া, আমার মাসিদের মধ্যে সব থেকে ছোটো মেয়ে, আর ও হচ্ছে আরাধ্যা। এখন ওদের খেলা দেখছিলাম। এই যে কত ফুল দেখেছো, আসা মাত্রই গল্প শুরু। যাই হোক, ওখানে বোনেরা গল্প করুক, আমি এখানে দিদার সাথে একটু গল্প করে নিই। দিদাকে বলছে তোমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। দিদার সাথে একটু গল্প করে, একটু হাসাহাসি করে আমি আবার ফুল গাছগুলো দেখছিলাম। কত ফুল হয়েছে, দেখেই সুন্দর লাগছিল। এই যে ওখানে মাসি নিজের গোপালের জামা মেলে রেখেছে। এখন এদের খাওয়া দাওয়া চলছে। আর এই যে ইনি আগে মুখে চোখে জনসন বেবি অয়েল মেখেছে, তারপরে হচ্ছে জনসন বেবি ক্রিম মেখেছে, তাই নিয়ে একটু চললো আমার সাথে।
এই যে মাসির গোপাল, মাসি ওকেও রেডি করে দিয়েছে আর নিজেরাও রেডি হয়ে গেছে, চলে যাবে বললাম তো। চলো কী আর করবো, মাসিকে এবার টাটা বাই বাই করতে হবে। এই যে ইনিও এদিকে রেডি। আর ছোটোটার আজকে মন খারাপ হয়েছে, অনেক দিন আরাধ্যার সাথে খেলছিল তো, চলে যাচ্ছে। মাসি এদিকে দিয়াকে একটু আদর করে দিচ্ছে, আর ওদিকে একটা ছোট্ট বাচ্চা কুকুর দেখেছে, তাকে একটু ডাকছিল। মাসি বকা দিল, তারপরে থামলো। এই যে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, তো বাস আর আসার নাম নেই। অনেকক্ষণ পরে বাস পেয়েছে। এবার চলো আমরাও ভেতরে যাই, একটু বসবো, গল্প করব, খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি ফিরবো। এই যে রেডি হয়ে গেছি, এবার আমাদের দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ার পালা। এই যে টোটোটা উঠে আগে নাজিরপুর যাব। আসার সময় ওই রাস্তাটা দিয়ে এসেছি, এবার যাওয়ার সময় এদিক দিয়ে যাব। পুরোটাই একটা রাউন্ড শেপের মতো। আর এই যে বাড়িগুলো দেখছো, পুরোটাই আমার দিদার শ্বশুরের, মানে আমার দাদুর বাবার। এত জায়গা জুড়ে আছে, সব নিজেদের লোক এখানে। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি, আবার টোটো পাল্টাবো। মাঝপথে গুড় নিয়ে আসতে ভুলে গেছিলাম, মামা আবার এসে দিয়ে গেছিলো, সেখানে আবার অনেকটা টাইম লেগেছিলো। যাই হোক, টোটো পেয়ে গেছি। বাচ্চাটা দেখো কত কিউট, ওর সাথেই সারা রাস্তায় এসেছে। সূর্য এখন পশ্চিম আকাশে পাড়ি দিচ্ছে, আমরাও এবার বাড়ির পথে প্রায় চলে এসেছি। এবার বাবাকে ফোন করার পালা। নদীতে অনেক দিন আসা হয়নি, জলটা এখনও কমেনি, অনেকটাই বেড়ে রয়েছে, যেহেতু সূর্যের তাপটা তো সেরকম নেই। এই যে মাঝে একদিন ভাবছি রিয়াকে নিয়ে ঘুরতে আসবো, বাবাকে ফোন করেছি, বাবা এবার চলে আসবে। এখন আমি আর মা ভাবলাম এইটুকু হেঁটেই চলে যাব, হাতে যেহেতু কোনো ব্যাগ নেই আর হাঁটাও সেরকম হয় না। মা বললো এইটুকু রাস্তা হেঁটেই চলে যাব, ঘাট থেকে আমাদের বাড়িটা বেশি দূর না, ওই 10 মিনিট মতো। চলো, বেলা তো এখনও পড়েনি, তবে বাজারে আস্তে আস্তে বেলাটা অনেকটাই পড়ে গেছিলো। এই যে এখন প্রায় বাড়ির পথে। সাথে করে ওই স্থলপদ্মর ডাল এনেছিলাম, রিয়াকে ওটাই দেবো, আর কিছু ফুল দেবো ওকে। অনেকগুলো ফুল এনেছি, ওদের গোপালেরও থাক, আমাদের গোপালেরও থাক। চলো বাড়ি পৌঁছে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।